এই পাথর দেখতে পাচ্ছেন আপনি? কত গোল, কতটা চকচকে। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে, আর কেনই বা লাগবে না। কতটা সুন্দর আর মসৃণ এটা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল? কোনো বিশাল আকার পর্বত, কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ, যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো, মাটির সাথে ঘর্ষণ হলো, বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো, আর তারপর ধীরে ধীরে এই আকার পেল। এবার আমরাও এই পাথরের মতোই। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব, আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নয়। হ্যাঁ, প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা। আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে, সংকটের ধারা পার করে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের অস্তিত্ব বজায় রাখুন, এই অস্তিত্বকে মহান করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু, আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ বিনাশ করে সম্পর্কের। কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয়, আর সেটা হলো অহংকার। তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন, কিন্তু অহংকারকে কখনোই নয়। কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে, তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন, তা সে গুণ হোক বা হোক ধন, সে বন্ধু হোক বা হোক আনন্দ, সবকিছু শেষ হয়ে যাবে। রাধা রাধা। বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয়, তীব্র গতিতে যখন হাওয়া চলে, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা, যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন? কখনো নয়। যখনই সেই বৃষ্টি থেমে যায়, তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে। নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। এমন কেন? কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই। তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে, আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র। যেটা আপনার হাতে নেই, তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না। মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না, কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন। এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন, দেখবেন সব শুভ হবে। রাধা রাধা। ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি। আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে।
ব্যাপারটা ছিল এরকম, আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়। কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান, আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম। মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না। গাভী তো গাভীই থাকবে। এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটা আত্মসাৎ কেন করতে পারে না। দেখুন, রং, রূপ, জাত, ধর্ম, ভাষা, এই সবের উপরে হলো মনুষ্যত্ব। আর মনুষ্যত্বের একটাই ধর্ম, আর সেটা হলো প্রেম। তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন। প্রেমের সাথে সকলের সেবা করুন। এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন, আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই, আমরা সবাই সমান। রাধা রাধা। সাগর, কত বিশাল হয় এই সাগর! কি না করতে পারে এই সাগর! এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে, প্রলয় ডেকে আনতে পারে, সংসার মুছে ফেলতে পারে। এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে। কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্তের তৃষ্ণা। অন্যদিকে এই ঘোড়া, যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে, কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে। এবার বলুন, জল সাগরেও আছে, আবার এই ঘোড়াতেও। তাহলে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে। একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে, তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আপনি কি হতে চাইবেন? সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে, নাকি মিষ্টি জলের ঘোড়া হয়ে কারোর তৃষ্ণা মেটাতে? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কতবার এমন হয়, আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ রেখে দেয়, অথবা ঠিকভাবে করতে পারে না। এবার এই পরিস্থিতিতে কি হয়? আপনি ক্রুদ্ধ হয়ে যান, তার উপরে আপনি রেগে যান, তাকে তিরস্কার করেন, আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায়। এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয়, সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল। আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে, আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল। কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই, তাকে নিজের সহায় মানতে হবে। যদি আপনি এমন করেন
তাহলে পরিণাম আরো সুখকর, আরো আনন্দদায়ক হবে। তাই মনে রাখবেন, এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই। এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই, বরং আপনি নিজেই। রাধা রাধা। আসুন আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য। সোনার মূল্য লোহার থেকে আমাদের আরো বেশি সুন্দর দেখায়। অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে, যারা আমাদের প্রাণকে রক্ষা করেন। এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায়? কখনোই না। ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন, কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না। আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত। হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই। সেই গুণটাকে চিনুন, সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন। তাই মনে রাখবেন, সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয়, আর এই সংসারে সবাই সবকিছু পায় না। নিজেই দেখে নিন, সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয়, সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয়। রাধা রাধা। ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না, আর তা হলো একটা মুহূর্ত। কি হলো? সত্যি সামনে এসে গেল। সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময়। সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই, অকাজে, কখনো কোনো আশাতে, কখনো শোক করে, কখনো ঘটে যাওয়া দিনের কথা ভেবে, তো কখনো ভবিষ্যতের চিন্তাতে। এই সময়ের সদ্ব্যবহার আমাদের করা উচিত। এই সময়ের সদ্ব্যবহার করে আমাদের ধন অর্জন করা উচিত, মহান কাজ করা উচিত, আমাদের ব্যক্তিত্বকে উদার করা উচিত, ভালো কাজ করা উচিত, সকলের সাথে আনন্দ ভাগ করা উচিত। যদি আমরা এই সংসার থেকে চলেও যাই, তাহলেও সময় আমাদের যেতে দেবে না। এখানেই স্থিত করে রাখবে, কারোর না কারোর জন্য প্রেরণা হয়ে, বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে। রাধা রাধা। সূর্য। এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য, সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে, তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয়, তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না। যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন। কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন,
বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সব সময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনার। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন, আর এই ভাবনা, এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম। আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথের প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা, পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায়, তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু
খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান, প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবে। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়। বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না।
তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না। তার কারণ হলো বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না, শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙ্গুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙ্গুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখিনি। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের ওপর
কারণ তখনই আপনি শান্তি পাবেন, আর সেই শান্তির সাথে বলে উঠবেন, রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করে। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন, তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন, নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি, তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে, আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত।
এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত। সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। অর্থাৎ আপনি জীবন কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধবিশ্বাস। তাকিয়ে হাসেন, কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি। ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। হলো আপনার চেষ্টা। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা নিজেকে প্রসন্ন এবং এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে, যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, রাখুন এই সংসারকে সুন্দর বলে। তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যায়। সেটাই চান যে তিনি বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান কেউ বলেন যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয়, এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকে, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। যাদের কাছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি রথে যাত্রা করি, যখন মানুষের মৃত্যু হয় তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো, যে ব্যক্তি মৃত্যু আমি উচিত পথেই যাচ্ছি তো। কারণটা কি? কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই। তার বস্ত্র, তার আভূষণ, জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন। জীবনযাত্রায় ভোগ বিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ। বারবার থেমে আমি আপনাকে এই প্রশ্ন আপনাকে দেখতে হবে, নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম? আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে এগোতে থাকুন, নয়তো থেমে যান এবং বিচরণ করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, পথে তিনি চলেছেন রাধা রাধা। চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। আমার খুব প্রিয় মানুষ ছিলেন। যতক্ষণ না স্বপ্ন দেখছেন, ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি? শুধুমাত্র ধন, স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। করবেন না। কিন্তু শ্রেষ্ঠ কর্ম স্বপ্ন এবং লক্ষ্য
এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন, কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকে, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গী কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। জলের ধারা দেখে ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য। মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। নিজের জীবনের যত যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে নির্মল হয়ে উঠবে। রাধা রাধা। যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না, সব সময় আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন, এগোতে থাকুন। যতক্ষণ পর্যন্ত গাছের পথে সাথে যদি অনেক মানে বিপদ গাছের আসে, ডালের সাথে সমস্যা জুড়ে আসে, থাকে সে সবুজ থামবেন না। থাকে, তার উপর বাতাসের সাথে নিরন্তর সে প্রহার নড়তে করুন। থাকে। যতক্ষণ নিরন্তর পর্যন্ত প্রয়াস ও করুন। সূর্য থেকে পাওয়া রশ্মির আর শক্তি অগ্রসর গাছে হন। পৌঁছে দেয় আপনি ভেবে দেখুন, ততক্ষণ এই ও জলের ডালের সাথে ধারা যুক্ত থাকে। কখনো থেমে থাকে কিন্তু না, যখন সবসময় সেই বয়ে পাতা চলে। শুকিয়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে তখন তার তাকে কোনো সাথে গুরুত্ব বয়ে থাকে নিয়ে না। চলে। সেই সেই পাতা জন্য জলের গাছের ধারা, ডালে এবং প্রবাহমানের বৃক্ষের ধারা, কাছে এর থেকে বোঝা কখনো হয়ে থেকে দুর্গন্ধ যায়। আসে না। এবং এতে এমন এক কখনো সময় ময়লা আসে জমতে যখন পারে সেই না, ডালটি বরং শুকনো পালিত সেই হয় পাতাকে সুন্দর পরিত্যাগ করে। প্রাণবন্ত জীবজন্তু, যেমন এটাই সুন্দর আমরা এই ছোট মাছ। প্রকৃতিতে দেখি এবং এটাই হলো তাই সত্য। আপনিও এটাই করুন। আর এটাই কখনো থামবেন আমাদের না, জীবনে শুধু খুব বড় চলতে একটা থাকুন। শিক্ষা। যদি জলের আপনিও ধারার নিজের মতো জীবনে বইতে থাকুন, নিজের আপনি আপনজনদের আপনার কাছে লক্ষ্য বোঝা স্বরূপ অবশ্যই হয়ে খুঁজে দাঁড়ান, পাবেন। আর তাহলে তার তারা সাথে আপনাকে যতই নিজের ভালোবাসুক না অন্তরের কেন, যে মালিন্য রয়েছে, ওনারা যদি নাও চান আপনি তাহলেও নিজেই এমন এক দিন আসবে নিজের যখন থেকে আপনার দূরে করে আপনজন দেবেন। আপনাকে পরিত্যাগ করবে। তাহলে আসুন আর আমার সাথে সেই জন্য ভালোবেসে সবসময় বলুন, আত্মনির্ভর রাধা, হয়ে ওঠার রাধা। চেষ্টা করুন। নিরন্তর পরিশ্রম করতে থাকুন, কারোর উপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব মানুষ পালন তার করুন। জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এমনটা করবেন, এক, তাহলে আপনার সম্মানও বজায় কোনো থাকবে কারণবশত কারোর সামনে এবং নত হওয়া। সম্পর্কের মধ্যে দুই, আপনার মূল্যও বজায় থাকবে। কোনো কারণে নিজের আসুন আর চরিত্র আমার থেকে সাথে যে ভালোবেসে মূল্যবোধ থেকে বলুন, বিচ্যুত হওয়া। রাধা রাধা। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার এই শুকনো পাতাটিকে চরিত্র থেকে দেখুন, হতে হয়? এরকম কেন হয়? নিষ্প্রাণ হয়ে পড়েছে। এটা তখনই হয় কোনো যখন একটা আমাদের সময় এই শিক্ষা এবং পাতাটি মূল্যবোধের অভাব একটা থাকে। গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন যদি করত। মানুষের মধ্যে যখন যখন প্রকৃত বাতাস শিক্ষা বইত, থাকে, তাহলে এই সংসারে পাতায় কোনো কম্পন সময় দেখা এবং দিত, কারোর মনকে সামনেই প্রফুল্ল নত করে হওয়ার তুলত। কোনো প্রয়োজন নেই। কোনো একদিন এই পাতা গাছের ডাল যদি থেকে মানুষের ঝরে মধ্যে পড়ে গেল। মূল্যবোধ থাকে,
নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, থেকে বিচ্যুত হতে হয় না, কিন্তু তা সে আস্তে যাই আস্তে হয়ে যাক শুকিয়ে না গেল, কেন। নিষ্প্রাণ হয়ে গেল। কোনো দেখুন, আমি এই কথা বলছি না যে অধিকারী করা স্বাধীনতা হয়, অনুচিত। শিক্ষিত করা হয়, কখনোই না। মূল্যবোধের অধিকারী করা হয়, কিন্তু যে কোনো তবে সেই পরিস্থিতিতে সংসারে এমন কর্ম করবে স্বাধীন যাতে সে হতে নিজেকে, চাওয়া, নিজের পরিবারকে, সমগ্র এটা নিশ্চিতরূপে সমাজকে অনুচিত। গর্বিত করতে আমরা পারে। যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে শিক্ষা লাভ দেখি, করুন, তাহলে এই পরিবারে মূল্যবোধ যতই লাভ মতভেদ করুন, থাকুক না কেন, যতই এবং আমার মনোমালিন্য সাথে থাকুক না কেন, ভালোবেসে বলুন, যতই বিবাদ থাকুক না কেন, রাধা, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সবকিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো আপনি এই কখনো পরিবারকে কোনো ভাঙতে বাজকে দেবেন না, নিজের বাসা বানাতে কখনো এই দেখেছেন? পরিবার থেকে দূরে চলে এবার যাবেন না। যখনই কোনো বাসা বানায়, এই তখন পরিবার হলো উঁচু আমাদের গাছের জীবনের ডালে একটা অমূল্য বা কোনো সম্পদ, পর্বতের শিখরে অমূল্য বাসা এক বানায়। আশ্রয়, অনেক যা এই উচ্চতায়। সংসারে হয়তো কোথাও আপনি আর পাবেন সেখানে না। তার সন্তানও জন্মগ্রহণ করে। তাই একে যখনই আগলে রাখুন। সন্তানেরা জন্মায়, ভেবে নিন আপনি তখনই পাতা গাছ আর খুবই আপনার ভালোবেসে পরিবার এবং খুব সেই সাবধানে গাছ। এদের আসুন পালন আমার পোষণ সাথে করে। ভালোবেসে বলুন, নিজের রাধা ঠোঁট দিয়ে রাধা। তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় প্রেম। এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ আড়াই নিজেই অক্ষর। সেই বাসা ছিন্ন ভিন্ন মাত্র করে দেয়। আড়াই অক্ষরের এই শব্দ প্রেম, সেই সন্তান এর মধ্যে যাদের ত্রিলোকের সবেমাত্র এবং ডানা সমগ্র গজিয়েছে, ব্রহ্মাণ্ডের বীজ কিভাবে নিহিত উঠতে আছে। হয় তারা জানে না। এমন কি সেই আছে যা এই প্রেম সন্তানগুলিকে করতে পারে না? উচ্চতা থেকে ঠেলে দেয়। যেখানে শক্তি এবং সেই বিদ্যা সন্তান প্রয়োগ করে প্রথমে আপনি ভয়ভীত কিছুই হয়ে করতে যায়। পারবেন না, তারা সামনে সেটাও প্রেম মৃত্যুকে দ্বারা দেখতে অর্জন পেয়ে করা সম্ভব। ভয়ের কারণে প্রেম তাদের চাইলে ডানা ঝাপটাতে থাকে। পাথরেও আর সেই ফুল ফোটাতে প্রক্রিয়াতেই পারে। সেই সন্তানগুলি প্রেম উঠতে চাইলে শুরু করে দেয়। ন্যাড়া পাহাড়ের বুক এবার এই চিরে ঘটনায় নদীপথ আমরা কি তৈরি শিক্ষা করতে পেতে পারে। এটাই, চাইলে নিরক্ষর যদি ব্যক্তিকে আপনি সংসারের মাতা-পিতা শ্রেষ্ঠ হন, জ্ঞানী করে তাহলে তুলতে নিজের পারে। সন্তানকে অবশ্যই স্নেহ করুন। শুধুমাত্র এই কিন্তু প্রেমের তাদেরকে জন্য নিজের সবার আচরণের দুষ্ট দ্বারা কানাই বেঁধে রাখবেন। ঘনশ্যাম হয়ে উঠেছিল। যদি আপনি চান শুধুমাত্র আপনার এই সন্তান প্রেমের জীবনে টানেই উন্নতি করুক, ত্রিলোকের স্বামী তাহলে দ্বারকাধীশ নিজের বন্ধু থেকে নির্ধন তাদের সুদামার সন্তান পদসেবাও এই করেছিলেন। সংসারে সংঘর্ষ এই করতে প্রেম হলো সংসারের সব সেই থেকে বড় সন্তান শক্তি। নিজেই বুঝতে পারবে এই যে সংসারের জন্মের সময় আধার পাওয়া হলো ডানা কি প্রেম। করে ব্যবহার করতে এমন হয়। কিচ্ছু নেই যা এই আর আপনার প্রেমের চোখের পক্ষে সামনে সম্ভব নয়। আপনার যেখানে সন্তান বিদ্যা এই এবং আকাশে শক্তি সাহায্য উড়তে করতে থাকে। পারে না, সেখানে এই প্রেম আপনাকে তাহলে জয়ী করে আসুন দিতে আমার পারে। সাথে ভালোবেসে তাহলে বলুন, আসুন আর আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, রাধা রাধা। দীপাবলি। রাধা আমাকে বলে, বড় উৎসব। কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি শ্রীরাম আছে, তাহলে তাকে রাবণকে বদলে দাও না পরাস্ত কেন? করে 14 বছরের বনবাস মহাদেব আমাকে কাটিয়ে বলেন যে আবার শ্রীকৃষ্ণ, অযোধ্যায় যদি ফিরে আপনি এলেন। এটা জানেন যে সাম্বের অমাবস্যার নিয়তি রাত। এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন অযোধ্যায় করেন? সবাই খুব প্রসন্ন ছিলেন, কেন? খুবই উৎসাহিত ছিলেন। কারণ আমি অযোধ্যায় একজন পিতা। সহস্র প্রদীপ প্রজ্বলিত আর করা পিতার হয়েছিল কর্তব্য এই এটাই, উৎসবে। তিনি যেন সম্ভাব্য সব একে চেষ্টা আমরা করেন দীপাবলি নিজের বলে থাকি। সন্তানের মঙ্গলের জন্য। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। নিয়তি আমি জানি, কিন্তু আপনি এটাও কি আমি এটা জানি যে জানেন? কর্মের থেকে যে বড় শ্রীরাম আর কোনো বাস্তবে নিয়তি হতে পারে না। অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় অভিজ্ঞতাও পৌঁছে রয়েছে গেছিলেন। যে কর্মের সবার হাতে সামনে নিয়তির এই চক্র অমাবস্যার রাতে বদলে যেতে পারে। তাই জীবনে কারণ যদি আপনার কখনো এমন শ্রীরাম মনে হয় প্রমাণ করতে যে এটা তো চেয়েছিলেন অসম্ভব, তখনও যে চেষ্টা যেকোনো করা সময়, কখনোই ছাড়বেন না। দিন হোক বা রাত, কে বলতে পারে শুভ বা অশুভ আপনারই হয় না। কর্মের কোনো এক বীজ শুভ অশুভ কিছু হয়তো থাকলে নিয়তির তা হলো চাকায় মানুষের আটকে গেল, চিন্তা, তার আর ভাবনা, নিয়তিকে তার নিজের পথ নির্বাচন পাল্টাতে আর হবে। তার কর্ম। ঠিক কিনা? নিজেই সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে শ্রীরাম চুপ করে বসে অর্থের থাকবেন না। দীপাবলি বলা যেতে পারে। নিজের নিয়তি তাহলে স্বয়ং নিজের নিজের পরিবারের কর্মের সাথে দ্বারা দীপাবলি নির্ধারিত পালন করুন, করুন, আপনাদের কারণ শুভেচ্ছা আপনার এই জানাই। কর্মের উপরেই আপনার অধিকার আসুন আর রয়েছে। আমার সাথে ভালোবেসে বলুন, আর এই রাধা, অধিকারকে রাধা। নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। যিনি ধর্মের পথে চলেছেন, এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয়, যাতে এই সংসার আপনাকে মনে রাখে, করেন না। আপনার থেকে প্রেরিত হয়, আপনার মতো হতে চায়, প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে, বেশিরভাগ মানুষ এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে দেখা উচিত। সেটা মহোৎসবের আকার ধারণ করে। এই সংসারে কোনো এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না।
তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে। তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান, কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে, কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন, কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন। তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে। তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন। এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন, কিছুটা এমন ভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন। যদি আপনি এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, ব্যক্তিকে রাধা রাধা। বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। সেগুলো দেখে আমরা ভাবি ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়ে সংসারের আমাদের জীবনে গাছের সমস্ত কার্য করা যায়। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় বা সুস্বাদু নানান ধরনের স্বাস্থ্যের পক্ষে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেই জন্য কখনো যে ব্যক্তি দেখে এই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা আছে। তার যখনই আপনি ভোজন বানাচ্ছেন, যদি এই বিশেষত্ব তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনা করেন, তাহলে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলে মিশে যায় থেকে নয়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন, তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। রাধা, যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে। শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? কথায় আছে সংসারে নাকি সকল লোকের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন। কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। শুধু সেটাই করা যায়। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। তাকেই বলা হয় যা ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন, এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়। ধর্ম বলা হয়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং ধর্মের কর্ম এই রূপেই করেছি। সমস্ত ধর্মের আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র যে আজও মানুষ আসেন এবং আসুন আর এই ভালোবাসা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। রাধা, আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষার অবশ্যই দিতে পারবো। আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, এমন সবুজ বনানীর ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবে। যদি সঠিক কর্ম ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে, আরো কিছুটা উপরে উঠলে আপনি অবশ্যই কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে উঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। রাধা, আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত,
তা মনুষ্য জীবনে অর্থ। সব থেকে উত্তম উদাহরণ। দ্বিতীয় পুরুষার্থ। মানুষ যখন সাফল্যের শিখরে এই পৌঁছতে অর্থ চায়, বলতে বেশিরভাগ মহান মানুষই মমতার শিখরে ধন পৌঁছতে মনে চান। করেন। পথে যত আস্তে আস্তে কিন্তু উপরে যদি উঠতে থাকেন, অর্থের তাৎপর্য ততই শুধুমাত্র ভৌতিক ধন বস্তু তার হয়, থেকে বিচ্ছিন্ন হতে তাহলে তা থাকে। কিন্তু অত্যন্ত যদি তিনি অনর্থকারী। সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না তাহলে করতে অর্থের পারেন, তাহলে অর্থ কখনোই কি? সেই স্থানে পৌঁছতে পারবেন না। অর্থ আর মানুষ যদি সেটাই উচিত যা আমাদের ত্যাগ করতে জীবনের পারে, জন্য পথে প্রয়োজনীয়, অগ্রসর হতে থাকেন, যা আমাদের সুখ এগোতে দান থাকেন, করে, শান্তি তাহলে প্রদান একদিন করে, না একদিন কারণ সেটাই সব থেকে তিনি মূল্যবান। মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ মাতা অবশ্যই পিতা, লাভ করবেন। বন্ধু, মনে রাখবেন, মানব আত্মীয় জীবনে স্বজন, ত্যাগ হলো অত্যন্ত গুণ, গুরুত্বপূর্ণ অংশ। পুণ্য, জ্ঞান, আসুন আমার এই সাথে সব কিছু ভালোবেসে মিলে বলুন, রাধা অর্থ তৈরি রাধা। হয়। আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ। তাহলে আসুন কেউ আমার বলে সাথে জীবন ভালোবেসে খুব বলুন, ক্ষণস্থায়ী। রাধা কেউ রাধা। বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। সুখ, কিন্তু জীবন আসলে কি? দুঃখ এবং জীবন শক্তি, হলো আপনারই এই প্রতিদিন তিন হলো এই সংসারের ত্রিদেবের একটা মতো। দর্পণ। আমাদের অর্থাৎ জীবনে যা আপনি কিছু জীবনকে ঘটছে সেভাবেই পাবেন এই তিনটির যেরকম ভিত্তির আপনি উপরেই হচ্ছে। নিজেকে প্রতিপন্ন করবেন। আসলে এই যদি সংসারের আপনি একটা নিয়ম দর্পণের আছে, দিকে তাকিয়ে হাসেন, যখনই আপনি তাহলে কিছু সামনে লাভ হাসি করেন, মুখী দেখতে পাবেন। এই সংসার এবার যদি আপনার আপনি গম্ভীর পরীক্ষা হয়ে নেয়। থাকেন, তাহলে আপনি এটা জানার একজন জন্য দুষ্ট আপনার ব্যক্তি পরীক্ষা দেখতে নেয় পাবেন। যে আপনি যা কিছুই লাভ শেষে করেছেন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি হলো কি আপনার আদৌ চেষ্টা। সেটার যোগ্য কিনা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ঠিক যাতে আপনি সেইভাবেই নিজেকে প্রসন্ন এই সুখ, এবং দুঃখ ইতিবাচক এবং মনোভাবে শক্তি রাখেন। আপনার এটা হলো পরীক্ষা নিয়ে আপনারই থাকে। উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। যখন সুখ আসে তখন এই সে মনকে আপনার প্রসন্ন পরীক্ষা রাখুন, নেয় এই যে আপনার সংসারকে মধ্যে সুন্দর বলে মনে হবে। অহংবোধ জাগ্রত হয়নি তো। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, যদি অহংবোধ চলে আসে রাধা, তাহলে রাধা। সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে এই ধৈর্য না সংসারে থাকে আমরা তাহলে প্রকাশ এটা আপনাকে কোথা থেকে পাই? আরো বেশি এর দুঃখের উত্তর গভীর বড়ই সরল। অন্ধকারে ঠেলে দেবে। ভোরে যখন সূর্যোদয় সেখানে হয়, শক্তি তখন পরীক্ষা প্রকাশের নেয় কিরণ আমাদের ঘরে আপনার এসে বিনম্রতার। পৌঁছয়। এইভাবেই আমরা যদি প্রকাশ আপনি লাভ বিনম্র করি। না হন, এবার এই তাহলে প্রকাশের হয় এই আলোতেই শক্তি আমরা আপনার সঙ্গ সারাদিনের ত্যাগ কাজ করবে, সম্পন্ন করি। নয় এই শক্তি সন্ধে বিনম্রতার হয়ে যায়, অভাবে সূর্যাস্ত আপনার হয়ে পতনের যায়। কারণ হতে আর পারে। আমাদের ঘর যাতে অন্ধকার এই না হয়, সংসারে তার জন্য যে আমরা কোনো ব্যক্তি একটা প্রদীপ প্রজ্বলিত করি। যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এটাই ঘটে এই আমাদের জীবনে তিনি জীবনে। সাফল্য লাভ করেন। এবার প্রবাহমান আসুন আয়ুর আমার সাথে ভালোবেসে আমাদের বলুন, অন্তরে যদি একটা প্রদীপ রাধা প্রজ্বলিত করি, রাধা। তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা দিশা সম্ভব? আমাদের পথ প্রদর্শন করে, আমাদের আত্মার মাঝে আর আমরা এই প্রেমের দিশার মধ্যেও প্রকাশ পবিত্র জাগ্রত অপবিত্র, করার কথা শুভ বলছি। অশুভ জিনিস কারণ খুঁজে পাই। আমাদের এই জীবন, কিন্তু প্রশ্ন হলো এটাই হলো দিনের আলোর মতো। যে সত্যি কি এই আজ দিশা প্রকাশ পবিত্র আছে, বা কিন্তু অপবিত্র কোনোদিন হয়, অবশ্যই শুভ অস্ত বা হবে। অশুভ হয়? কিন্তু অস্ত সত্যি হবার কথা আগে বলতে দিশা যদি আমরা শুধুই একটা আমাদের দিক আত্মার মাত্র, মাঝে প্রেমের এই প্রকাশ কিন্তু সেই উজ্জ্বলিত দিকে যে করে ব্যক্তি নিই, থাকেন তাহলে তার আমাদের কর্ম হয় সন্ধ্যাকালেও শুভ আমরা হয়, আনন্দে নয় এবং অশুভ প্রেমে হয়। যাপন করব। যেমন ধরুন সূর্য। তাহলে আসুন আর আমার সূর্য সাথে যাকে ছাড়া ভালোবেসে আমাদের বলুন, জীবন চলতে পারে না। রাধা, উনি রাধা। উদিত হন পূর্ব দিক থেকে, এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র